ঈদের ছুটি শেষে এবার কর্মস্থলে ফেরার পালা। ধীরে ধীরে ভিড় বাড়তে শুরু করেছে বরিশাল নদীবন্দরে। বরিশাল থেকে 5টি লঞ্চ আজ ঢাকা রওনা হবে। এ নিয়ে আরও জানাতে বরিশাল নদীবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, মানুষের ভিড় আসলে কেমন দেখছেন, আর বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ বা অন্য কোনো অভিযোগ আছে কিনা একটু বিস্তারিত জানাবেন আমাদের। আরিফিন, একটু জানিয়ে রাখি যে বিকেল 5টার পর থেকে মূলত বরিশাল নদীবন্দরে যাত্রী চাপ কিছুটা বাড়তে শুরু করেছে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে 5টি লঞ্চ রয়েছে সেই 5টি লঞ্চে মোটামুটি ডেক শ্রেণীর যে যাত্রীর চাপ সেটি কিন্তু পূরণ হয়েছে এবং কেবিনের যে যদি সংখ্যা বলি যে প্রত্যেকটি লঞ্চের কেবিনের টিকিট কিন্তু শতভাগ বিক্রি হয়েছে বলছেন লঞ্চ মালিকরা। তবে লঞ্চ মালিকরা বলছেন যে গত ঈদের তুলনায় এই ঈদে যাত্রী চাপ কিছুটা কম রয়েছে। গতকালকে এবং আজকে দেখা যাচ্ছে যে কিছুটা কম যাত্রী চাপ রয়েছে, এরকমটাই বলছেন মালিকরা। তবে ভাড়ার বিষয় এখন পর্যন্ত কোনো যাত্রীদের কাছ থেকে অভিযোগ পাওয়া যায়নি। তবে আজকে কয়েকজন যাত্রীর কাছ থেকে শোনা গেছে যে আসলে তারা জায়গা পাচ্ছেন না কিংবা কেবিন বুকিং হয়ে যাওয়ার কারণে কেবিনের যে টিকিট সেটি তারা সংগ্রহ করতে পারছেন না, যার কারণে মেঝেতেই কিন্তু যেতে হচ্ছে। এবং একটু জানিয়ে রাখি যে বরিশাল নদীবন্দর থেকে গতকালকে আমরা দেখেছি যে 8টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে, তবে সেই লঞ্চের সংখ্যাটি আজকে কমিয়ে দেওয়া হয়েছে যেহেতু যাত্রী চাপ কিছুটা কম। আজকে দেখা যাচ্ছে বরিশাল নদীবন্দর থেকে 5টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ঝালকাঠির একটি লঞ্চ ভায়া বরিশাল হয়ে সেটিও কিন্তু রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এবং এই মুহূর্তে যে চিত্র দেখছেন বরিশাল নদীবন্দরে আসলে এখনও কিন্তু যাত্রী যারা রয়েছেন কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা করবেন তারা কিন্তু এই মুহূর্তে নদীবন্দরে আসছেন এবং লঞ্চ বেছে নিচ্ছেন, যে লঞ্চে জায়গা পাচ্ছেন সেই লঞ্চে কিন্তু তারা উঠছেন। এবং এই মুহূর্তে আমরা দেখেছি যে লঞ্চের যে সামনের জায়গাগুলো রয়েছে সেগুলো পরিপূর্ণ হয়ে গেছে, এছাড়া কেবিনের যে পাশের জায়গাগুলো রয়েছে সেগুলোতেও যাত্রীরা জায়গা করে নিচ্ছেন। যাত্রীরা আসলে সড়ক পথেই বেশি যাত্রা করছেন পদ্মা সেতু চালু হওয়ার পরে। তবে ঈদের সময়টায় আসলে দেখা যাচ্ছে যে পরিবার পরিজন নিয়ে আসলে তারা নদীপথে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তার কারণেই কিন্তু নদীপথে ঈদে যাত্রী চাপটা মোটামুটি ভালো দেখা যায়। তবে লঞ্চ মালিকরা যেটা বারবারই বলছেন যে গত ঈদে আসলে যে পরিমাণ যাত্রী নিয়ে তারা ঢাকার উদ্দেশ্যে লঞ্চগুলো ছেড়ে গিয়েছিল, তবে এবছর সেই যাত্রী চাপ কিছুটা কম দেখছেন। তবে তারা অনুমান করছেন যে অনেক দীর্ঘ সময়ের একটি ছুটি থাকার কারণে আসলে অনেক যাত্রী সড়ক পথে তাদের গন্তব্যে চলে গেছেন। আবার গতকালকে, আজকে এবং আগামীকালকেও কিছুটা ভিড় হতে পারে, সেক্ষেত্রে লঞ্চের চাপটা আসলে এরকম একটু কিছুটা কম দেখা যাচ্ছে বলে তারা ধারণা করছেন। তবে কেবিনের যে টিকিট বুকিং সেটি কিন্তু শতভাগ সম্পন্ন হয়েছে, শতভাগ বিক্রি হয়েছে। ডেকের যে শ্রেণীর যে যাত্রীরা রয়েছেন তারাও কিন্তু আজকে মোটামুটি সব কয়টি লঞ্চেই দেখা যাচ্ছে যে তারা চড়েছেন এবং আসলে লঞ্চগুলো ভর্তি হয়েই আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। তবে অতিরিক্ত যাত্রী বোঝাই যাতে করে কেউ যাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে না পারে সে কারণে কিন্তু বিআইডব্লিউটির পক্ষ থেকে এখানে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আনসার, পুলিশ সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন তারা কিন্তু টহল দিচ্ছেন যাতে কেউ অতিরিক্ত যাত্রী বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে না পারে লঞ্চগুলো। তো বরিশাল নদীবন্দর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আরিফিন। বরিশাল নদীবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন অমিত হাসান।